মালিকার মা দৌড়ে এসে মালিকাকে সরিয়ে মোহাম্মদকে জড়িয়ে ধরে। তো এখানে এক প্রকার বাধ্য হয়ে মোহাম্মদকে নাটক করতে হয়। এরপর সবাইকে ঘরে দেখতে পাই। তখন মালিকা চোখ দিয়ে ইশারা করে কেবরকে যে তাহসিন কোথায়। তখন কেবরও ইশারায় বোঝায় তাহসিন মোহাম্মদের বাসায়। মালিকার মা বলে, তুমি এটাকে ঘর বলছো? এটা তো মহল। তোমার বস কি পাশা নাকি সুলতান? তখন মালিকা বলে, আমার বসের মন অনেক বড়, এই সব ফার্নিচার আমাকে ফ্রিতে দিয়েছে। মোহাম্মদ বলে, একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছ, মনে রেখো আমারও সময় আসবে। মালিকার মায়ের চোখ যায় মালিকার হাতের দিকে, বলে, তোমার আংটি কোথায়? এই দেখো জামাই তো পড়ে আছে, তাহলে তোমার আংটি কোথায়? মালিকা বলে, মা আসলে আমি প্রায় সময় আংটি পরতে ভুলে যাই। মালিকার মা বলে, এরপর থেকে সব সময় আংটি পরে থাকবে, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। মোহাম্মদ মালিকার মাকে বলে, আপনাদের ছুটি কয়দিন? না মানে এখানে কতদিন থাকবেন? তখন মালিকার মা বলে, আমরা তো একেবারের জন্যই এখানে এসেছি। এটা শুনে তো মালিকা আর মোহাম্মদে বিষম খায়, দুজন দুজনকে জল খাওয়ায়। এই দৃশ্য দেখে তো মালিকার মা বোন ভাই অনেক খুশি হয় যে তারা একে অপরকে কতটা ভালোবাসে। দৃশ্য পরিবর্তিত হলে দেখতে পাই মালিকাকে ফোন করে নিচে ডাকে মোহাম্মদ। পরের সিনে মালিকা আর মোহাম্মদকে দেখতে পাই। তখন মোহাম্মদ জানতে চাই এগুলো কি হচ্ছে, আর আমি জামাই কি করে হলাম? তুমি তো জানো আমার ইকনুরের সাথে আংটি হয়ে গেছে, আমাকে সব কিছু বলো। তখন মালিকা বলে, আমি চাকরি করতে চাই, নিজের কেরিয়ার করতে চাই, তার জন্যই এত মিথ্যা কথা ফ্যামিলিকে বলতে হয়েছে। মোহাম্মদ বলে, ঠিক আছে বুঝলাম, বাট আমিই কেন? তোমার সাথে তো আমার গতকালই দেখা হয়েছে, তাহলে আমি কিভাবে? তুমি তো তাহসিনের কথাও বলতে পারতে। তখন মালিকা বলে, তুমি দেখতে অনেক সুন্দর, তোমার কথা বললে না করবে না আমার ফ্যামিলি, তাই তোমার কথা বলেছি। আসলে আমি তোমাকে তাহসিনের মাধ্যমে চিনি, আর এটাও জানি আমার বসের হবু হাজবেন্ড তুমি। তো এরপর তাদের মধ্যে একটা ডিল হয়, মালিকা পরিহানের কথা কাউকে বলবে না, আর মোহাম্মদও জামাই হওয়ার নাটক করবে। নেক্সট ডে দেখতে পাই মোহাম্মদ আর ইকনুরকে তারা খাবার খেতে বাহিরে এসেছে। তো দেখতে পাই মোহাম্মদ ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। তখন ইকনুর মোহাম্মদের কোট থেকে ফোন বের করে, পরিহানের বিষয়ে কোনো খবর জানতে পারে নাকি তার জন্য। বাট ফোন লক থাকার কারণে কিছুই দেখতে পারে না। তো ফোনটি যখন পকেটে রাখতে যায় তখন একটি আংটি পায়। তো ইকনুর তো এখানে ভাবে তাকে বিয়ের জন্য প্রপোজ করবে, এর জন্যই হয়তো আংটি কিনেছে, আর এটা ভেবেই ইকনুর অনেক খুশি হয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হলে রাতে মোহাম্মদ আর মালিকাকে দেখতে পাই। মোহাম্মদ মালিকার জন্য আংটি নিয়ে আসে, আংটি পেয়ে তো মালিকা অনেক খুশি। তো দেখতে পাই মালিকা খুশি হয়ে মোহাম্মদকে জড়িয়ে ধরে, আর ঠিক তখনই ইকনুরও চলে আসে আর আংটি মালিকার হাতে দেখতে পাই। এটা দেখে তো ইকনুর প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর মালিকার সাথে ঝগড়া শুরু করে, আর এক পর্যায়ে গিয়ে ভুলবশত ইকনুর পানিতে পড়ে যায়। এরপর মোহাম্মদ ইকনুরকে টেনে তোলে। তো দেখতে পাই ইকনুর তো এখানে মোহাম্মদের সাথে ঝগড়া শুরু করে দেয়, আর ঠিক তখনই তাহসিন এসে বলে, মালিকার সাথে আমার আংটি হয়েছে। ইকনুর বলে, বাট আংটি তো আমি দুপুরে মোহাম্মদের পকেটে দেখেছিলাম। তো তাহসিন বলে, আমি একটু ব্যস্ত ছিলাম তাই মোহাম্মদকে আংটি কিনে আনতে বলেছিলাম। ইকনুর বলে, কিন্তু মোহাম্মদ তো মালিকাকে জড়িয়ে ধরেছিল। তখন মোহাম্মদ বলে, আমি তো শুধু মালিকাকে কনগ্রাচুলেশন বলছিলাম, আর তেমন কিছুই না। তো এরপর দেখি ইকনুর রাগ করে ওখান থেকে চলে যায়। তো মোহাম্মদ বলে, এবার ছেড়ে দাও। ইকনুর চলে গেছে, তার মানে মোহাম্মদ এখানে জেলাস হচ্ছিল তাহসিন যখন মালিকাকে জড়িয়ে ধরেছিল। এরপর দেখি তারা ইকনুরকে বোকা বানানোর জন্য তিনজনই খুব হাসাহাসি করে। পরের সিনে দেখতে পাই মালিকা পরিহানের সাথে কথা বলতে এসেছে। পরিহান তো মালিকার উপর প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছে, কারণ তার প্রেম কাহিনী মালিকাকে বলেছে,
আর সেটা এখনো পর্যন্ত মালিকা ছাপায়নি। এর জন্য পরিহান মালিকার উপর অনেক রেগে রয়েছে। তো পরিহান তো এখানে মালিকার সাথে কথাই বলতে চায় না। তখন মালিকা বলে, প্লিজ আমার কথাটা তো একবার শুনুন, শোনার পর আপনার যেটা ভালো মনে হবে সেটাই করবেন, প্লিজ আমার কথাটা একবার শুনুন। এরপর মালিকা তার ভালোবাসার কথা, ফ্যামিলিকে যে যে ধরনের মিথ্যা কথা বলেছে তা সব কিছু বলে। আর তার সাথে এটাও বলে তার ফ্যামিলিও হঠাৎ করে এখানে চলে এসেছে। তো সব কিছু বললে পরিহান মালিকার বিষয়টা বুঝতে পারে। পরিহান বলে, তুমি যে মোহাম্মদকে ভালোবাসো সেটা জানে মোহাম্মদ? মালিকা বলে, না। তো নেক্সট সিনে দেখতে পাই ইকনুর মালিকাকে নিয়ে মোহাম্মদের কাছে এসেছে। ইকনুর বলে, আমি মালিকার সাথে খুবই খারাপ ব্যবহার করেছি। তো যাই হোক, যেহেতু মালিকা আর তাহসিন দুজন দুজনকে ভালোবাসে, তো আমি চাই আজ রাতে তাদের ডিনারে ইনভাইট করতে। এরপর ডিনারের সিন দেখতে পাই, এখানে ইকনুর মোহাম্মদের হাত ধরে। এটা দেখে তো মালিকার অনেক কষ্ট হয়, বাট প্রকাশ করতে পারে না। পরের সিনে মালিকা বাসায় এসে ঠিক করে সব সত্যি কথা বলে দেবে যে মোহাম্মদের সাথে আংটি হয়নি, এতদিন যা বলেছে সব মিথ্যা কথা। বাট যখনই কথাগুলো মাকে বলবে তখনই মোহাম্মদ চলে আসে আর কথা ঘুরিয়ে দেয়। তো এরপর দুজনকে দেখি, মালিকা বলে, কোথা থেকে শয়তানের মতো হাজির হয়েছ, নইলে আজ সব সত্যি কথা মাকে বলে দিতাম, আমার আর মিথ্যা কথা বলতে ভালো লাগছে না। তো দূর থেকে তাহসিনও এগুলো দেখতে পায়। আর তখন জান্নাত চলে আসে। জান্নাত বলে, এদেরকে একসাথে কতই না ভালো লাগে, জিজুর মতো আমারও একজন ছেলে চাই, যে দেখতে হ্যান্ডসাম হবে আর সাথে অনেকের রিচও হবে। তাহসিন বলে, তোমার ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই হবে। এদিকে মালিকা বলে, তুমি কেন আমাকে আটকালে, আজ সব সত্যি কথা বলে দিতাম, আমি আর মিথ্যা কথা বলতে পারছি না। তখন মোহাম্মদ হাত বাড়িয়ে দিয়ে বলে, চলো। নেক্সট মর্নিং দেখি মালিকার মা মালিকাকে খুঁজছে। তো দেখি সব জায়গায় খোঁজার পরও কোথাও পায় না। এরপর মোহাম্মদের বাসায় যায়, গিয়ে জানতে পারে মোহাম্মদও বাসায় নেই। এতে করে মালিকার মা অনেক চিন্তা করে। এরপর ঘরে ফিরে আসে আর জান্নাতকে বলে, যেভাবেই হোক মালিকাকে খুঁজে নিয়ে আসো। এরপর দেখি জান্নাত বের হয় খোঁজার জন্য। তাহসিন জান্নাতকে যেতে দেখে জান্নাতের কাছে আসে, বলে, কোথায় যাচ্ছ? তখন জান্নাত বলে, মায়ের অর্ডার, মালিকাকে খুঁজে আনতে হবে। তো তাহসিন বলে, তুমি একটা মেয়ে, কোথায় খুঁজবে? জান্নাত বলে, জানি না। তখন তাহসিন বলে, আমি তোমার সাথে যাচ্ছি। তো এটা শুনে জান্নাতও অনেক খুশি হয়ে যায়। এদিকে দেখি মালিকা গাড়িতে ঘুমিয়ে আছে। গাড়ি থেকে বের হয়ে আসে, সামনে বিশাল বড় সমুদ্র আর মোহাম্মদ গোসল করে আসছে। তো মালিকার কাছে আসলে মালিকা তো চোখেই সরাতে পারে না মোহাম্মদের উপর থেকে। তো মোহাম্মদ ডাক দিলে মালিকার হুঁশ ফিরে আসে। মোহাম্মদ বলে, তুমি আমাকে এভাবে দেখছো কেন? তখন মালিকা তো অনেকে লজ্জা পায়। এদিকে দেখি তাহসিন তো জান্নাতকে ঘুরিয়েই যাচ্ছে। তো জান্নাত বলে, তোমার গাড়িতে কি গান চালানো যায় না? তখন তাহসিন গান চালায়। জান্নাত বলে, এটা কোন ধরনের গান, এখানে কি কারোর জানাজা হচ্ছে? এরপর জান্নাত গান চেঞ্জ করে দেয় আর নাচতে শুরু করে। এরপর তাহসিনও গান চেঞ্জ করে দেয় আর দুজনে ঝগড়া শুরু করে দেয়। তো জান্নাত বলে, আমার এখন ঝগড়া করার মুড নেই, আমার খিদে পেয়েছে, আগে কিছু খাওয়াও তো, তারপর ঝগড়া করব। সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি, সকালে ব্রেকফাস্টও করতে পারিনি, আগে আমাকে কিছু খাওয়াও। এদিকে দেখি মালিকা আর মোহাম্মদের খুবই ভালো সময় কাটছে। মোহাম্মদ মালিকাকে খাইয়ে দেয় আর দুজনে অনেক গল্প করে। এদিকে দেখি তাহসিন আর জান্নাত একটা রেস্তোরাঁয় এসেছে। তো জান্নাত চেয়ার টেনে বসতে যাবে আর তখন তাহসিনও অন্যদিকে তাকিয়ে সেই চেয়ার টান দেয় আর জান্নাত নিচে পড়ে যায়। এটা দেখে তো সবাই তাকিয়ে থাকে। তাহসিন বলে, তুমি কি মাটিতে বসেই খাবে? তখন জান্নাত বলে, তোমাকে কবর দেওয়ার জায়গা খুঁজছি। তো এরপর তাহসিন ধরে উঠায়। এরপর দেখি জান্নাত খাবার অর্ডার করে আর তাহসিন অর্ডার করে একটা ছুরির, মানে দুজনে পুরাই টম আর জেরি।
এদিকে দেখি মোহাম্মদ বলে চলো আমরা সাঁতার কাটি। মালিকা বলে আমি সাঁতার পারি না। মোহাম্মদ বলে আমাকে একটু ভরসা করো, আমি তোমাকে শিখিয়ে দেব। তো এরপর দেখি মোহাম্মদ আর মালিকাকে সাঁতার কাটতে। মোহাম্মদ এখানে মালিকাকে সাঁতার শেখায়, দুজনে খুবই এনজয় করে। আর এদিকে তো তাহসিন জান্নাতকে আবারও সেই গাড়িতে করে ঘোরাতেই থাকে, আর তাদের ঝগড়াও কন্টিনিউ চলতেই থাকে। এরপর দেখি হায়াতি আঙ্কেল এসেছে পরিহানের সাথে দেখা করতে। তো পরিহান বলে আগে তুমি তোমার বউকে তালাক দেবে, তারপর এখানে আসবে। দৃশ্য পরিবর্তিত হলে দেখি জান্নাত বলে আমাকে আর কত ঘোরাবে, সারাদিন ধরে শুধু ঘুরিয়েই যাচ্ছ, কোথাও থেমে আমাকে জল খাওয়াও। তো দেখি একটা দোকানের সামনে গাড়ি থামিয়ে তাহসিন জল আনতে যায়। তখনই কিছু ছেলে এসে জান্নাতকে ডিস্টার্ব করে, এতে করে তাহসিন অনেক রেগে যায় আর শুরু হয় ফাইট। তো তাহসিন আর জান্নাত তাদের অনেক মারে, আর তখনই অনেক লোক জড়ো হয়ে তাদের ধরতে আসে। তখন তারা দুজন দৌড় দেয়, দেখি দৌড়তে দৌড়তে তারা পথ হারিয়ে ফেলে। তখন শিয়ালের ডাক শুনে তো জান্নাত ভয় পেয়ে যায় আর তাহসিনকে জড়িয়ে ধরে। তো জান্নাত বলে তুমি তো অনেক ভালো ফাইট করতে পারো, আমি তো তোমাকে দেখে অবাক। তাহসিন বলে তুমিও তো অনেক সুন্দর ফাইট করেছো। তো তাদের চোখ দেখে বুঝতে পারি তারাও দুজনের প্রেমে পড়ে গেছে। আর একটু পর পর শিয়ালের ডাক শুনে জান্নাত তাহসিনকে জড়িয়ে ধরে। তো তাহসিন বলে তোমার কি শিয়ালের ডাক শুনলেই আমাকে জড়িয়ে ধরতে হবে? তো এটা বলে জান্নাতকে রেখে সামনে এগিয়ে যায় তাহসিন। এদিকে দেখি মোহাম্মদ মালিকাকে প্রপোজ করে। তো মালিকা তো অনেক আগে থেকেই মোহাম্মদকে ভালোবাসে। তো এখানে দুজন দুজনকে অ্যাকসেপ্ট করে নেয়, আর দেখি দুজনে কিস করে। এরপর দেখি তারা বাড়ির দিকে রওনা হবে। তখন তাহসিন ফোন করে বলে আমরা পথ হারিয়ে ফেলেছি, আমাদের এসে নিয়ে যাও। এরপর মোহাম্মদ আর মালিকা রওনা হয়। এরপর তাদের সাথে দেখা হয়। তো নেক্সট সিনে সবাইকে ঘরে দেখতে পাই। তখন হায়াতি আঙ্কেল মোহাম্মদ আর মালিকার বিয়ের কথা বলে, তো এতে সবাই রাজি হয়। পরের সিনে দেখি হায়াতি আঙ্কেল সানাকে বলে আমি তোমাকে খুব তাড়াতাড়ি তালাক দেব। এটা শুনে তো সানা অনেক কষ্ট পায়। এরপর ডিনারের সিন দেখতে পাই। হায়াতি আঙ্কেল বলে আমি তোমাকে 3টি বাড়ি আর মাসে 20,000 করে টাকা দেব, তার বদলে শুধু আমার হাসপাতাল চাই, শুধুমাত্র মোহাম্মদের জন্য। তো দেখি সানা এত ভালো অফার পেয়ে রাজি হয়ে যায়। এরপর তাদের তালাক হয়ে যায়, আর একেবারের জন্য হায়াতি আঙ্কেল পরিহানের কাছে চলে আসে। আর তাহসিন ও জান্নাতকে প্রপোজ করে দেয়। মোহাম্মদ বিয়ের জন্য মালিকাকে প্রপোজ করে, আর এখানে খুব সুন্দর একটা হ্যাপি এন্ডিং হয়। তো ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে কোন ক্যারেক্টারটা সবচেয়ে তোমাদের ভালো লেগেছে সেটার নাম অবশ্যই কমেন্টে লিখে যেও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।